হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আশা করি সবার এক্সাম ভালো হয়েছে। ওকে, অনেকের দেখবে হায়ার সেকেন্ডারি এক্সাম হয়ে গেছে, তারপর যেই মেইনসের শিফট অনে বসেছিলে, রেজাল্ট ভালো আসেনি, বা শিফট টুর জন্য না অতটা প্রিপারেশন ভালো না। তো তোমরা অনেকে ডিসাইড তো করেই নাও যে না আমি ইঞ্জিনিয়ারিংয়ে পড়বো। তো যদি যেই মেইনসের প্রিপারেশন ভালো না থাকে তো না অল্টারনেটিভ সোর্স বা অল্টারনেটিভ অন্য কিছু চিন্তা ভাবনা তোমরা সবাই করো কম বেশি। ওকে, অন্য এন্ট্রান্সের কথা ভাবো। তো যেই মেইনসের পরেই আমার মনে হয় সবার ডাব্লিউবি যেই নিয়েই ভাবনা চিন্তা করা উচিত, বা ডাব্লিউবি যেই এক্সাম যদি তুমি ওয়েস্ট বেঙ্গলের ডোমিসাইল হও তো তোমার অবশ্যই দেওয়া উচিত। যদি তুমি ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে বা ওয়েস্ট বেঙ্গলে 10 বছরের বেশি ধরে পড়াশোনা করছো তাহলে তোমার অফকোর্স ডাব্লিউবি যেই দেওয়া উচিত। কেন ডাব্লিউবি যেই দেওয়া উচিত আমি তোমাকে ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স আজকে বলছি। ওকে, তো দেখো আমি কেন যেই মেইনসের সাথে সাথে কেন ডাব্লিউবি যেই নিয়ে কথা বলছি, বিকজ তোমার কাছে না পাথ থাকা উচিত, তোমার কাছে অ্যাটলিস্ট ইনফরমেশন থাকা উচিত, কমপ্লিট ইনফরমেশন থাকা উচিত, যাতে তুমি একটা ক্রিস্টাল ক্লিয়ার ডিসিশন নিতে পারো। কারণ দেখো আমাদের পড়ানোর এক্সপিরিয়েন্সে আমি অনেকেই দেখেছি না চট জলদি না উইদাউট নোয়িং অল দ্য থিংস বা অল দ্য ইনফরমেশনস না একটা কলেজ ডিসাইড করে নেয়, তারপরে কিছুদিন পর না জাস্ট রিগ্রেট করে। বাট রিগ্রেট করার দরকার নেই, এই জন্য যতটা পাথ আছে যতটা অপশনস আছে আমি সবকটা অপশনস তোমাদের সবাইকে বলে দেবো। তারপরে যতটা যা ডিসিশন নেওয়ার বা যে ডিসিশন নেবে সেটা অলরেডি তোমাদের উপর ডিপেন্ড করে। ওকে, তো দেখো এখানে আমি ডাব্লিউবিজি কেন স্ট্র্যাটেজি নিয়ে কথাবার্তা বলেছি, কেন ডাব্লিউবিজি 2026-এ কেন ডাব্লিউবিজি তোমার দেওয়া উচিত। তো দেখো ডাব্লিউবিজির এরম 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 স্টেটে সবাই থাকে, স্যাচুরেশন স্টেটে, কারেক্ট। তারপর যদি ঠিকঠাক স্ট্র্যাটেজি থাকে, সে ঠিকঠাক স্ট্র্যাটেজির থ্রু থেকে একটা ভালো একটা পাথ বা ভালো একটা জায়গায় যেতে হলে তোমার কাছে কি দরকার, ঠিকঠাক প্ল্যানিংই দরকার। ওকে, তো দেখো কেন তোমার ডাব্লিউবিজি দেওয়া দরকার। কারণ ডাব্লিউবিজির আরওআই ভীষণ ভালো, ভীষণ ভালো, মানে রিটার্ন অফ ইনভেস্টমেন্ট যেটা তোমার অনেক ভালো, কম্পিটিশন অনেক কম থাকে, আর যেটা এখানে না অনেক ভালো গেটওয়ে টু এন্টার ইন দ্য প্রিমিয়াম ইনস্টিটিউট। ওকে, তো দেখো আমি তোমার কাছে সবচেয়ে বড় যেটা বলি যে ডাব্লিউবি যে সবচেয়ে মানে অ্যাডভান্টেজ বলো বা সবচেয়ে প্লাস পয়েন্ট যেটা, সেটা হচ্ছে ডাব্লিউবিজির তোমার সিলেকশন রেশিও। তুমি যদি যেই মেন্সের কথা বলো প্রত্যেক বছর দেখবে মোটামুটি 14 to 15 lakhs মতো যেই মেন্স দেয়। এবছর 2026-এ প্রবাবলি আরও বাড়বে সেকেন্ড শিফটে। তো সেখান থেকে দেখবে চান্স বা সিলেকশন রেশিও যেটা হয়, অ্যাডমিশন রেশিও বা সিলেকশন রেশিও 4% থাকে। বাট আমি যদি ডাব্লিউবিজিইর কথাই বলি, ডাব্লিউবিজিইতে 1.5 lakhs স্টুডেন্টই প্রায় অ্যাপ্রক্স এক্সাম দেয়। 2024-এ 1,40,000-এর মতো দিয়েছিল। বাট গত বছর 2025-এ বিকজ অফ তোমার কি হয় না, তোমার দেখবে কোথাও না কোথাও 2025-এর কথা যদি বলি আমি, লেট নোটিফিকেশন বা লেট এক্সাম হওয়ার জন্য না অ্যাসপিরিয়েন্টসের নাম্বার কমে গেছিলো। বাট এবছর আবার আশা করি সেটা ইনক্রিজ করবে। আর তার আগের বছর যদি দেখা যায় না 2023-তে দেখবে তোমার মোটামুটি 80,000-এর মতো আর কি এক্সপিরিয়েন্স ছিল। ওকে, তো গত বছর কিছু ড্রপ করে, বাট মোটামুটি অ্যাপ্রক্স এবছর 1.5 লাখের মতো স্টুডেন্ট এক্সাম দেবে। তার ভিতরে মোটামুটি সিট থাকে মোটামুটি অ্যাপ্রক্স 45K-র মতো। ওকে, তো তুমি যদি রেশিও দেখো, সিলেকশন রেশিও 30%, প্রায় অ্যাপ্রক্স যেই মেন্সের তুলনায় 9 to 10 টাইমস। ওকে, তো তারপরে দেখো মেন ব্যাপার যেটা বলছি, ডাব্লিউবিজি সবচেয়ে প্লাস পয়েন্ট যেটা, সেটা হচ্ছে যাদবপুর ইউনিভার্সিটি। যাদবপুর ইউনিভার্সিটি অনেক পুরনো ইউনিভার্সিটি, বড় বড় কোম্পানি, গুগল, মাইক্রোসফট, ইভেন তোমার অ্যামাজন, যে কোম্পানির কথাই বলবে না কেন, ফেসবুক থেকে শুরু করে সব কোম্পানিতেই দেখবে কম বেশি যাদবপুর ইউনিভার্সিটির কেউ না কেউ তো কাজ করেই বা কেউ না কেউ জব করে। বিকজ রিজন হচ্ছে এটাই, যাদবপুর ইউনিভার্সিটি অনেক পুরনো ইউনিভার্সিটি। আর তুমি যদি ইন্ডিয়ার কথাই বলো, পুরো অল ওভার দ্য ইন্ডিয়া যাদবপুর ইউনিভার্সিটি ওয়ান অফ দ্য প্রিমিয়াম ইউনিভার্সিটি। ওকে, যাদবপুর ইউনিভার্সিটির পার ইয়ারের এডুকেশনাল ফিস শুনে না তোমরাও অবাক হয়ে যাবে, 25,000। ওকে, 25,000-এ দেখবে ঠিকঠাক জায়গায় না ভালো প্রিমিয়াম রেস্টুরেন্ট থেকে না দেখবে ডিনারও হয় না। বাট তুমি 4 ইয়ার্স যাদবপুর ইউনিভার্সিটির এডুকেশন কস্ট মাত্র 10,000। ওকে, আর হ্যাঁ যাদবপুর ইউনিভার্সিটির প্লেসমেন্ট মোটামুটি অনেক বড় বড় এনআইটি ইভেন আইআইটি চাইতে প্লেসমেন্ট রেশিও ভালো, প্রায় না 88%, 90%-এর কাছাকাছি। আর কম্পিউটার সায়েন্সের কথা তো বললে না, 96%-এর কাছাকাছি। আর প্যাকেজও দেখতে পাচ্ছ এখানে আছে প্রায় 1.5 সিআরের বেশি হয়। ওকে, প্যাকেজ। আচ্ছা, তারপর দেখো এখানে আমি জাস্ট ওই একটু আগে যেমন বললাম 45,000 সিট থাকে তোমার। হ্যাঁ, এটা তোমার দেখবে 9টা গভর্নমেন্ট কলেজ থাকে, ঠিক আছে, যেমন যাদবপুর ইউনিভার্সিটি, কল্যাণী, এরকম অনেক প্রচুর কলেজ আছে। আলিয়া ইউনিভার্সিটি যেমন থাকে, ইউনিভার্সিটি থাকে, স্টেট ইউনিভার্সিটি। ওকে, তো এসব নিয়ে আমি ডিটেলিংয়ে যাচ্ছি না, তারপরে যাই যেটা, সেটা দেখো আমি একটু আগে যেটা বলছিলাম তোমার হচ্ছে
এই কলেজগুলো না হাই ভ্যালু থাকে আর তোমার পড়াশোনার খরচ না খুবই কম থাকে। যেমন ক্যালকাটা ইউনিভার্সিটি অনেক পুরনো ইউনিভার্সিটি, ওয়ান অফ দ্য প্রেস্টিজিয়াস ইউনিভার্সিটি। ওকে, কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজের কথা যেমন বললাম, এখানে ফিস তোমার যাদবপুর ইউনিভার্সিটির মতো অতটা কম না, বাট 8,000 থেকে 20,000-এর মতো পার ইয়ারে হয়ে যায়। ওকে, তারপর আলিয়া ইউনিভার্সিটি আছে। তারপর দেখো কিছুটা প্রাইভেট সেক্টর আছে। প্রাইভেট সেক্টরে কিছু কলেজের কথা বলে দিই, যেমন আইএম এর কথা তোমরা জানো, অনেকে এখন মানে মোটামুটি দেখি 2-4 বছর মোটামুটি আইএম থেকে প্রচুর পড়ছে। ওকে, তো আইএম এর পার অ্যানামে দেখো, পার অ্যানাম অ্যাপ্রক্স 2 লাখ থেকে 2.5 লাখ টাকার মতো লেগে যায়। ওকে, 2.15 ল্যাক্সে অ্যাপ্রক্স রাখা হয়েছে। এখানে দেখবে ওরা ক্লেম, জানো তো প্রাইভেট ইউনিভার্সিটি। ওকে, ওরা ক্লেম করে যে পার অ্যানাম ওরা হচ্ছে 72 ল্যাক্সের মতো আর কি পার অ্যানাম ইভেন স্যালারি আর কি ক্যাম্পাসিং থেকে পেয়ে গেছে। তারপর হেরিটেজ আছে, টেকনো আছে, অ্যানামাস আছে, এছাড়াও তো প্রচুর ইউনিভার্সিটি আছে। তোমার নারুলা ইউনিভার্সিটিতে স্টুডেন্টরা পড়ে দেখি। তারপর তোমার আরসিএম থেকে পড়ে, এখানে দেখো টেকনোর কথা তো বলাই আছে। এছাড়াও দেখবে তোমার কিংস্টোন থেকে অনেকে পড়ে। তো প্রাইভেট ইউনিভার্সিটি প্রচুর আছে। প্রাইভেট ইউনিভার্সিটির জন্য ডাব্লিউবিজেই দেওয়ার কোনো দরকার নেই, কারণ দেখবে এই যে প্রাইভেট ইউনিভার্সিটি না, এগুলো না যেই মেইনসের রেজাল্টের বেসিসেও তোমাকে অ্যাডমিশন নিয়ে নেবে। ঠিক আছে, তোমার যদি ডাব্লিউবিজেই দেওয়ারই ইচ্ছা হয় তাহলে তোমার যাদবপুর ইউনিভার্সিটিতে পড়ার চিন্তা ভাবনাই করাই বেটার হবে। ওকে, আচ্ছা, তো এক্সাম কেমন হবে স্যার? ঠিক আছে, তো দেখো এক্সামিনেশন অফলাইন মোডে হয়। ঠিক আছে, অফলাইন মোডে হয়, এটা হচ্ছে যেই মেন্সের মতো হয় না, কারেক্ট? তো দেখো মেন ব্যাপার যেটা তোমাকে এক্সামের প্রসেস আমি বলে দিই। 9টার সময় এন্ট্রি করতে হয়। তো 11টা থেকে 1টা অবধি ম্যাথসের পেপার হয়, এটা 2 ঘন্টার হয়, 100 মার্কসের হয় ম্যাথস। ঠিক আছে, আর তোমার তারপর একটা ব্রেক থাকে, 1 ঘন্টার ব্রেক থাকে। তারপর যে 2 ঘন্টা 50 মার্কস ফিজিক্স, 50 মার্কস কেমিস্ট্রি থাকে। ওকে, তো নেক্সট যেটা বলে, আর ওএমআর শিটে যেমন এমসিকিউ মার্ক করতে এমনই থাকে। দেখো 3টে টাইপসের ক্যাটাগরির কোশ্চেন্স থাকে, ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2, ক্যাটাগরি 3। ক্যাটাগরি 1-এ 1 মার্কসের কোশ্চেন থাকে, নেগেটিভ মার্কিং থাকে, যেখানে 0.25 করে, মানে 4খানা কোশ্চেন ভুল গেলে তোমার 1 মার্কস করে কেটে নেয়। ওকে, ক্যাটাগরি 2-তে 2 মার্কস থাকে, যেখানে নেগেটিভ মার্কিং থাকে 0.5। ওকে, আর ক্যাটাগরি 3 সবচেয়ে ইম্পর্টেন্ট, যেটা বলবো, এই ক্যাটাগরি 3টা না লাইক যেই অ্যাডভান্স। ওকে, যেখানে মোর দ্যান 1 অপশনস কারেক্ট থাকে। ফিজিক্সে থাকে 5টা, কেমিস্ট্রিতে থাকে 5, আর ম্যাথস থাকে 10টা। দেখো এই যে যদি তুমি দেখো এখানেই দেখো তোমার 5, 5, 10 আর 10 মানে তোমার 20, মানে পুরো 40 মার্কসের না কোনো নেগেটিভ মার্কিং থাকে না। ওকে, এখানে জিরো রিস্ক, এগুলো প্রচুর অ্যাটেম্প করা উচিত। আর তোমার কত মার্কস পেলে কত তোমার র্যাঙ্ক হবে, কোন কলেজ পাবে, এসব নিয়ে আমি ডিটেলিংয়ে নেক্সট ভিডিওতে বলবো। আমি এটাতে এখন বেশি ডিটেলিংয়ে বলতে চাইছি না। ওকে, আর দেখো এখানে মেইনলি সিলেবাস 12%, 70 to 80% হবে। ওকে, 70%-এর কাছাকাছি ক্লাস 12ই থাকে। ওকে, আর মোটামুটি যারা মোটামুটি ওয়েস্ট বেঙ্গল বোর্ডে পড়ে তাদের তো একটু অ্যাডভান্টেজ থাকে, কারণ তাদের সিলেবাসটা কিছুটা রিলেটেড থাকে। কারণ যেই মেন্সে যেসব ডিলিটেড চ্যাপ্টার থাকে, 1-2 চ্যাপ্টার, সেখানে কিছু কিছু সিলেবাস ইনক্লুডেড থাকে। ওকে, তো তারপর বললাম সেটা হচ্ছে তোমার এজ তো লাগবে, 17+ হতেই হবে। ঠিক আছে, পিসিএম তো থাকতেই হবে। ওকে, এটা নর্মাল ব্যাপার। আর ডোমিসাইল রুল যেমন যাদবপুর ইউনিভার্সিটি তোমার প্রচুর ফলো করে, 90% পুরো ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্টদের জন্য বা ওয়েস্ট বেঙ্গল ডোমিসাইল স্টুডেন্টদের জন্য, আর 10% অল ইন্ডিয়ার জন্য। আর প্রাইভেট কলেজ তো দেখতেই পাচ্ছ, ওপেন টু অল। প্রাইভেট কলেজে পড়ার জন্য যে ডাব্লিউবিজি দরকার নেই, তুমি চাইলে যেই মেন্সের বসলে যেই মেন্সের র্যাঙ্ক থেকেও তোমার প্রাইভেট কলেজে নিয়ে নেবে। আর সবচেয়ে শকিং নিউজ যেটা, সেটা 2026। দেখো এটা অলরেডি ফেব্রুয়ারি মাস হয়ে গেছে, রেজিস্ট্রেশন ক্লোজ, কি রেজিস্ট্রেশন শুরুই হয়নি। ওকে, যাই না 2025-এর মতো এবছরে কি হবে, কোনো কিছুই এখনো অবধি কোনো রকম নোটিফিকেশন কিছু আসেনি। তো মোটামুটি ইউজুয়ালি 2024 অবধি এক্সাম নর্মালি হতো, এক্সেপ্ট কোভিড। তো সেই সময়কার শিডিউল দেওয়া আছে এটাতে। হ্যাঁ, তো দেখো ইন শর্ট আমি পুরোটা বলে দিই। আরওআই ডাব্লিউবিজি মানে বেস্ট আরওআই যাদবপুর ইউনিভার্সিটিতে লোকে 4 বছরে না উইদিন 10,000 রুপিস, 10,000-এ না 10,000-এর পরে 1.5 CR-এরও না তোমার প্যাকেজ পেয়ে যায়। সিলেকশন রেশিও তো বললাম 30%, যেখানে জেইতে কত 4% আছে। ওকে, তো আশা করি ভিডিওটি ভালো লাগলো, এবং ডাব্লিউবিজির প্রিভিয়াস এর কোশ্চেন, কেমিস্ট্রিতে কেমন কোশ্চেন হয়, কোন চ্যাপ্টার থেকে কেমন কি হয়, ট্রিক্স আমি সবই বলে দেবো ভিডিও পর।